কিশোরগঞ্জ মিঠামইন উপজেলা ঘাগড়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। রুবেল মিয়ার প্রতিবেদন। এ সময় উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলার বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, অষ্টগ্রাম বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম. নিজামুল হক নজরুল, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফায়াজ হাসান বাবু, অষ্টগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জুয়েল মিয়া, জুবায়ের হাসান ইয়ামিন, সদস্য সচিব উপজেলা স্বেচ্ছাসেবক দল। উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলার বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল নেতাকর্মীকে একতাবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জেল জুলুম নির্যাতন সহ্য করেছি, তবুও আমি সবসময় নেতাকর্মী ও হাওড়ের মানুষের পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ। আমি কখনো দল ও নেতাকর্মীদের ভুলিনি। তিনি নেতাকর্মীদের হুঁশিয়ার করে বলেন, আমি দলে কোনো কোন্দল দেখতে চাই না। যদি কারোর কোন্দলে দল ভোট কম পায় তাকে ক্ষমা করা হবে না। তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থেকে দেশের ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছিল, মা বোনের ইজ্জত নষ্ট করেছিল, সেই জামাত শিবিরের ষড়যন্ত্র থেকে সাবধান থাকতে হবে। সবশেষে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন সঠিকভাবে পরিচালনা করতে নেতাকর্মীদের দিক নির্দেশনা প্রদান করেন। বিগত 18 দিনে কোনোদিন আমি রাজপথে দেখিনি, আন্দোলনে দেখিনি, সংগ্রামে দেখিনি, বিপ্লবে দেখিনি। আওয়ামী লীগের বিরুদ্ধে কোনোদিন রাজপথে একটি বক্তৃতা দিতে দেখিনি। তিনি বিগত 12 তারিখ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিক সম্মেলনে তিনি যে বক্তব্য দিয়েছেন, অষ্টগ্রাম মিঠামইনের জননেতা অ্যাডভোকেট ফজলুর রহমান, আজকে সবার সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কুলসুম বেগম রেখা সহ অষ্টগ্রাম মিঠামইনের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল নেতৃবৃন্দ এবং আজকের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বক্তব্য আমরা আজকে করব না, আমি একটি কথাই বলবো, আমরা আজকে নেতার কথা শুনবো। আগামীতে দিন আসছে, নির্বাচনের দিন, সময় খুব কম। আমাদের প্রত্যেকটা নেতাকর্মী সকল বিভেদ ভুলে গিয়ে আমরা প্রত্যেকটা ভোটারের কাছে যাব এবং প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে যেন আমাদের প্রতিপক্ষকে জিরো করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম। উপস্থিত সভাপতি এবং উপস্থিত জননেতা অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আমার বাবা, সে আজকে এসেছে। আর আমি সবাইকে আমার সালাম ও কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম। উপস্থিত এই ঘাগড়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের যে কর্মী সভার আজকের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের কর্মী সম্মেলনের আমার স্নেহভাজন সভাপতি জনাব নাজমুল হাসান নাজমুল ভুইয়া, মঞ্চে উপবিষ্ট আছেন ঘাগড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী, মঞ্চে উপবিষ্ট আছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। আজকে ঘাগড়া কর্তৃক আয়োজিত এই বিএনপি সভার জনাব সভাপতি, উপস্থিত রয়েছেন 3 থানার বিএনপি অঙ্গ সংগঠন এবং বিভিন্ন স্তরের নেতা এবং কর্মী, তাদেরকে আমি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। ওই যে এখানে হারুন ছিল টিভি, আমি নাকি হারুনের কাছ থেকে 3 কোটি টাকা নিয়ে হার বাড়ি রক্ষা করছি। মিথ্যা মিথ্যা তোর কে কইছে? এগুলো তো জানি। হারুনের কাছ থেকে 3 কোটি টাকা কে? হারুন কোথায়? হারুন কোথায়? আমার সঙ্গে দেখা হইলো, ক্যান্টনমেন্টে গেল, ক্যান্টনমেন্ট থেকে কই চলে গেল? আপনারা বলুন তো দেখি, 3 কোটি, 3.5 কোটি কেমন লাগে শুনতে? বলেন তো দেখি, আপনারা কি বিশ্বাস করেন যে আমি তার কথা
হামিদ সাহেবের বাড়ি কেন পুরলাম না, সেই কারণে আরো টাকা নিছি হামিদ সাহেবের কাছ থেকে। বলেন তো দেখি, আমি হামিদ সাহেবের বাড়ি পুরবো কেন? আমার জন্ম তো বাড়ি পূর্বার জন্য হয় না। আমি রাজনীতি করি, হামিদ সাহেব অপরাধ করলে তার বিচার হওয়া উচিত, হারুন অপরাধ করছে তার বিচার হওয়া উচিত। আমি তাদের বাড়ি ঘর পুরবো কেন? আবার যখন আমার দুর্দিন আসবে আমার বাড়ি ঘর পুড়ে দিব নাকি? এর নাম কি রাজনীতি?